আমার ভাইরা লক্ষ্য করুন, সম্প্রতি আমরা দেখেছি গাজীপুর টঙ্গী থেকে এক মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহকে অপহরণ করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হলো। কারা নিয়ে গেছে? ভারতের হিন্দুত্ববাদী উগ্রপন্থী ইসকনের সদস্যরা। কেন নিয়ে গেল? অপরাধ কি? অপরাধ ছিল মুসলমানদেরকে সচেতন করা, মুসলমানদের মহিলাদেরকে এই হিন্দুত্ববাদী উগ্রপন্থী ইসকনের সদস্যরা প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করছে, তাদের চরিত্র হনন করছে। আমার ভাইরা, ঈমান ধ্বংস করছে। মুসলমান মহিলাদেরকে তাদের হাত থেকে, ষড়যন্ত্রের কবল থেকে বাঁচানোর জন্য সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তার অপরাধ। আমার ভাইরা, আমরা কোন দেশে বসবাস করি লক্ষ্য রাখতে হবে। যে দেশে 92% মুসলমান, সে দেশে একজন মসজিদের খতিব কেন নিরাপদ নয়? আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। মনে রাখতে হবে, এটা ভারতের উত্তর প্রদেশ নয়, এটা 92% মুসলমানদের দেশ বাংলাদেশ। এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মখদুমের দেশ, এটা সর্বোপরি ইমানদার মুমিন মুসলমানদের দেশ। আর যেই হোক না কেন, এদেশের ভারতের হিন্দুত্ববাদী উগ্রপন্থী জঙ্গি সংগঠন ইসকনকে দেশ থেকে বহিষ্কার করতে হবে। রয়ের সদস্যদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে, বিতাড়িত করতে হবে। ইসকনের জায়গা বাংলার জমিনে হবে না, রয়ের সদস্যের জায়গা বাংলার জমিনে হবে না। এই বাংলা থেকে তাদেরকে চিরতরে একেবারে বিদায় করে ভারতের দালাল ভারতে তাদেরকে পাঠিয়ে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা?